আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে যে ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন 65% হতে যাচ্ছে লিখিত আর 35% কার্যক্রম ভিত্তিক। ঠিক আছে, তো এখানে যে বিস্তারিত আমরা এটা দেখে নিই। নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার সামষ্টিক মূল্যায়নে লিখিত অংশের ওয়েটেজ হতে যাচ্ছে 65%, আর কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ হবে 35%। সম্প্রতি মূল্যায়নের বিষয়ে এই সংক্রান্ত কমিটি যে সুপারিশ করেছিল তা থেকে কিছুটা পরিবর্তন এনে লিখিত অংশের ওয়েটেজ বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই নিয়ে আলোচনা প্রাথমিক সিদ্ধান্ত হয়। সভায় মন্ত্রণালয়, ঢাকা শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি কর্মকর্তা উপস্থিত ছিলেন। সম্প্রতি নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্তকরণের কার্যক্রম সমন্বয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি যে চূড়ান্ত সুপারিশ করেছিল তাতে কার্যক্রম ভিত্তিক অর্থাৎ হাতে কলমে মূল্যায়নের ওয়েটেজ 50% আর লিখিত অংশের ওয়েটেজ 50% করতে বলেছিল। কার্যক্রম বলতে বোঝানো হয়েছে অ্যাসাইনমেন্ট করা, উপস্থাপন, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যার সমাধান করা, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি। আরও সহজ করে বললে হাতে কলমে কাজ। আজকের বৈঠকে উপস্থিত দুজন দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে কথা হয় প্রথম আলো। তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাবলিক পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় লিখিত অংশের ওয়েটেজ 65% এবং কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ হবে 35%। প্রথম বছরের অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ বাড়ানো হবে। লিখিত অংশের প্রশ্ন উত্তর হবে কার্যক্রমের বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে, এবং অর্থাৎ প্রশ্ন হবে দুই অংশের মধ্যে আন্তঃসম্পর্ক বজায় রেখে। তারপর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এখন এনসিটিবি দ্রুত আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করলে এটিকে চূড়ান্ত অনুমোদনের জন্য পূর্ব নির্ধারিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এনসিসিসি সভায় তোলা হবে। জানা গেছে ওই কমিটির সুপারিশ অনুযায়ী লিখিত ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন মিলিয়ে সময়টি 5 ঘন্টায় রাখা হয়েছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম শ্রেণী শেষে যে পাবলিক পরীক্ষা হবে সেটির নাম এখনকার মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় রাখা হচ্ছে। এই পরীক্ষা হবে শিক্ষা বোর্ডগুলোর অধীনে। এনসিটিবির উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা আজ প্রথম আলোকে বলেন, লিখিত অংশের ওয়েটেজ 65% করা নিয়ে আলোচনা হয়েছে, তবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আরেকটু পর্যালোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। দেশে গত বছর নতুন শিক্ষাক্রম শুরু হয়। বর্তমানে প্রাথমিক প্রথম থেকে তৃতীয় ও ষষ্ঠ নবম শ্রেণীতে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রম অধ্যয়ন করছে। পর্যায়ক্রমে 2027 সালে দ্বাদশ শ্রেণীতে চালু হবে নতুন শিক্ষাক্রম। কিছুদিন ধরেই নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাবলিক পরীক্ষা মূল্যায়ন কেমন হবে সেটি নিয়ে আলোচনা চলছে। আজকে বৈঠক আলোচনা হয়েছে নবম শ্রেণীর সামষ্টিক ও বার্ষিক মূল্যায়নটি পাবলিক পরীক্ষার আদলে নেওয়ার, তবে অন্যান্য শ্রেণীর মূল্যায়ন এখানকার মতোই চলতে থাকবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যে মূল্যায়নটি দ্রুত চূড়ান্ত করা উচিত, কারণ বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ে তারা নতুন শিক্ষা অনুযায়ী প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা দিবে। নবম শ্রেণীতে তাদের অধ্যয়নকাল 5 মাস চলছে, কিন্তু তাদের এসএসসি পরীক্ষার মূল্যায়ন কেমন করে হবে সেটি এখন চূড়ান্ত হয়নি। অবশ্যই নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা হবে দশম শ্রেণীর পাঠ্য বইয়ের ভিত্তিতে। ঠিক আছে, তো এই ছিল আজকের ইনফরমেশন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।